তো ওয়েলকাম টু মাই চ্যানেল ইসমি রজনী। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে রং চা বানায় আর কি। আমি জানি আমার থেকে আপনারা ভালো বানাতে পারেন, তারপর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট একটা রং চা বানিয়ে মানে খাওয়াবেন আর কি। ফার্স্টে আমি গরম পানি দিয়ে দিয়েছি, তো এটা বলক এসে পড়েছে। সো এখন আমি যেগুলো দিব আর কি, তো এখানে আমি নিয়েছি তেজপাতা, গরুর মশলায় যেটা দেয় দারচিনি, লং, এবং নিয়েছি এলাইচের যে দানাগুলো ভিতরে থাকে সেটা, আর একটা বড় দেখে একটা এলাইচ নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু গরম হয়ে এসেছে। সো আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে একসাথে মিক্স করে দিচ্ছি। আর জালটা কিন্তু আমি লোতে রেখেছি, আমি একটু বাড়িয়েও নিই একটু কমিয়েও নিই। সো এখন হতে থাকুক। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে। সো এটাকে আমি 5 মিনিট জাল করেছি। তো জাল করার পরে আপনাদের বাসায় আদা থাকলে আপনারা আদা দিয়ে দিবেন 5 মিনিট জাল করার পরে। তো আজকে আমার কাছে আপাতত আদা নেই, তাই আমি দিচ্ছি না। তো কালারটা কিন্তু আলাদা এসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি যেটা করব, এখন আমি চা পাতি দিয়ে দিব। অল্প চা পাতি দিয়ে দিচ্ছি, কারণ রং চায় বেশি চা পাতি দেওয়া লাগে না। তো আমি অল্প চা পাতি দিয়ে দিয়েছি। এই চা পাতিটা এখন আমি মিক্স করে দিব। এখন আমি মিক্স করে দিচ্ছি চা পাতিগুলো। তো এখন এটা আমি আরেকবার 5 মিনিট আমাকে হতে হবে এই চা পাতিটা। চা পাতির জন্য কিন্তু আমি 2 টুকরো লেবু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সো এক ফাইল কাটার পরে আমি এটাকে 2 টুকরো করে ফেলেছি লেবুটাকে, যাতে আমার রসটা বের করতে সহজ হয়। এখন আমি 5 মিনিট পর লেবুটা দিয়ে দিচ্ছি। তো আমি 2 কাপে একটু একটু করে লেবু দিয়ে দিচ্ছি, মানে লেবুর রসটা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লেবুর রস বের করে নিচ্ছি। আর ওখান দিয়ে আমাদের চা পাতিটা জাল হচ্ছে। এখন আমি লেবুর রসটা দিয়ে দিব। ওই 2 টুকরো থেকে আমি যতটুকু লেবুর রস পেয়েছিলাম, তো সেটা দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে আমি কিন্তু এই 2টা লেবুর টুকরো কিন্তু ফেলে দিইনি, কারণ এই 2টো লেবুর টুকরো এখন আমি দিয়ে দিব। এখন আমি 2টো লেবুর টুকরা দিয়ে দিয়েছি। তো আবার মিক্স করে দিব। আর আপনারা এটা খেয়াল করবেন, লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু একটু কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসবে, যেমন হালকা চাপাতির রঙটা সরে যাবে, মানে একটু কালারটা অনেক সুন্দর, বেস্ট একটা কালার আসবে, অনেক সুন্দর একটা কালার আসবে। সো এখন আমাকে এটা জাল করতে হবে। এখান থেকে কিন্তু আমাদের চাটা হয়ে যাচ্ছে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। তো আবার মিক্স করে নিচ্ছি আমরা চাটাকে। দেখতেই পাচ্ছেন। তো ভালোভাবে মিক্স করতে হবে। তো এটাকে আমি আরও 2 মিনিট হতে দিই, তারপর আমি চাটাকে পরিবেশন করতে দেব সবাইকে। চা কিন্তু এখন বানানো শেষের পর্যায়ে, পরে আমরা কাপে ঢেলে নিব।